আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। শোল মাছ দিয়ে এই নতুন আলুর ঝোলটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এই শীতের শেষের দিকে। এর জন্য আমি এখানে শোল মাছ নিয়েছি 9 থেকে 10 পিস, আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পর রেখে দিব 10 মিনিট। সেই সাথে নিয়েছি হাফ কেজি নতুন আলু। আলুগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। 4টা টমেটো রেগুলার কাট করে কেটে নিয়েছি। 10 মিনিট পর মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিব ম্যারিনেট করে রাখা শোল মাছ। এবার এই মাছগুলো গোল্ডেন করে ভেজে নেব। একটা পিঠ হয়ে আসলে মাছগুলোকে উল্টে দিতে হবে, আর বাকি অপর পিঠও ভেজে নেব। আর এভাবে উল্টে পাল্টে দুটো পিচ ভাজা হয়ে আসলে মাছগুলোকে আমি তুলে ফেলব। এবার এই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আলুগুলোকেও হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আলু হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও এখন আমি তুলে ফেলব। এবার প্যানে রয়ে যাওয়া যে তেলটা রয়েছে তার সাথে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ রসুনটাকেও ভেজে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ ধনে গুঁড়া। স্বাদমতো দিচ্ছি লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে নেওয়া আলু, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিব টমেটো। আলু টমেটোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পর কষানো হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনার ঝোলের পরিমাণটা বুঝে পানি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেলে দিব কিছুটা পেঁয়াজ কলি ও কাঁচামরিচ ফালি। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিট। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে এসেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।